কষ্ট লাগে ভাই। বাড়ির পাশে কুরবানি করে নাই, আর সেই লোকটা কুরবানি রানটা বাইরে করে রান্না করে। আরে বোকা ছেলে, তুমি তো তোমার বাড়ির রান্নার গোশতের গান ওই পাশের বাড়ির যিনি কুরবানি দেন নাই এতিম মিসকিনের নাকে লাগার আগে তোমার দরকার ছিল তার বাড়িতে আগে গোশত পাঠাইয়া দেওয়া। হাত তুলে বলেন ঠিক না বেঠে? দুম্বাটার জবাই কইরা একটা বাঘ নিজে খাইবা, আরেকটা বাঘ আত্মীয় স্বজনরে দিবা, আরেকটা বাঘ এতিম মিসকিনকে দিয়া দিবা। এখনো সেই কুরবানি 3 বাঘ আছে না নাই? আর জোরে কথা আছে না নাই? আঙ্গ দেশে বাঘ করব দূরের কথা, সব রান নিয়া ফ্রিজের ভিতরে। কিসের ভিতরে? ফ্রিজের ভিতরে হান্দায় দেয়। রান কাটেও না, সব টুকরা টুকরা না, বরাবর পিস ভাগ্য। এখন অনলাইনে দেখছি প্যাকেট বাড়িছে, এখনই প্যাকেটের বুদ্ধি দিতেছে। প্যাকেট পেটা সুন্দর করে রেখে দিবেন, যেটা 3-4 মাস না মানে 1 বছর যেন খেতে পারেন। এই রোজার এই কুরবানি ঈদের গোশত যেন আগামী কুরবানি পর্যন্ত যায়। যা আছে হুজুরি বাসুরি যা আছে সব নিয়ে ঢুকাই দেন। কষ্ট লাগে ভাই। বাড়ির পাশে কুরবানি করে নাই, আর সেই লোকটা কুরবানি রানটা বাইরে করে রান্না করে। আরে বোকা ছেলে, তুমি তো তোমার বাড়ির রান্নার গোশতের গান ওই পাশের বাড়ির যিনি কুরবানি দেন নাই এতিম মিসকিনের নাকে লাগার আগে তোমার দরকার ছিল তার বাড়িতে আগে গোশত পাঠাইয়া দেওয়া। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজ থেকে মানবতা উঠে গেছে, ইনসাফ উঠে গেছে, বিবেচনা উঠে গেছে। বরং একটা হাড্ডি একটা টুকরা নিতে আসলে একটা হাড্ডি দিয়া ধমক মারে, শেষ হয়ে গেছে। আসলে সব কিন্তু ফ্রিজের ভিতরে ঢুকাই দিছে। কথা কোন ঠিক না বেঠে? সব নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দিল। আপনার আওয়াজ করে বলুন, আমরা সুষম বন্টন নীতির আলোকে আমরা কুরবানির গোশত বন্টন চাই কি চাই না? আর ইচ্ছা করলে সব খাইতে পারবেন মিয়া, আপনাকে তো কিছু বিধান ফলো করতে হবে, ঠিক না বেটি? আপনি না দিয়া একটা হিলাইলে রাস্তা দাঁড়ে, তোরা খাইছ না, আমি খাই লাইছি। কারে কো জানেন যে কুরবানি দিছে না, হেরে কো এটা আল্লাহর গজব পড়ব। নতুন কাপড় পয়রা যদি যায় একটা, যে ব্যক্তি কাপড় কিনতে পারে না তার সামনে যদি যায় কোন তোরা কাপড় কিনছত না, আমি কাপড় কিনা লাইছি, মস্তানি করে। ওই এরা 2 লাখ টাকা দিয়ে আনছে, আর আমি কি 2 লাখ দাঁড়লে কি চলে নাকি? 3 লাখ দান তুইব। এটা ব্যবসা আর কি, মানুষে দেখাইবার লাগে। আচ্ছা, কুরবানির গোশত কুরবানি কি মানুষে দেখাবার কিছু আছে? কারে সন্তুষ্টি করছে ইব্রাহিম আলাইহিস সালাম? কথা কন না গেলে আল্লাহরে সন্তুষ্ট করতে যাই সন্তানের গলায় ছুরি চালাই দিছে। আমি কি মনে করেন ব্যাপারটা? এই ইতিহাসটাকে শুধুমাত্র গরু খাওয়ার ইতিহাস? আরে বেটা, বাজার থেকে হাট থেকে গরু কিনা আইনা ওই পশুর গলার মধ্যে ছুরি চালাইয়া কুরবানি দেওয়ার আগে তোর মনের ভিতরে রিয়া নামক পশু আছে, হিংসা নামক পশু আছে, তাকাব্বুরি নামক পশু আছে। এই পশুটাকে আগে জবাই কর, তারপরে পশুর গলার মধ্যে ছুরি চালা। অহংকারে দেশ বাঁচে না। সাবধান বলে দিলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সব আল্লাহর জন্য। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র বান্দার তাকওয়া। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কুরবানি দিবেন, পাশের বাড়ির মানুষটাকে যেন কষ্ট না পায়। সে আসতে হবে কেন? আপনি প্রথম কাইটে আগে তার বাড়িতে পাঠান, পরে দূরে দিয়েন, আগে তার কাছে পাঠান। এই জন্য বলছি, যুবকদেরকে বলবো এইভাবে উদ্বুদ্ধ হবেন। আপনার ঘরের বাবা মাকে আপনি প্রেশার ক্রিয়েট করবেন, মা আমরা আগে খাবো না, তাদের মুখে আগে খাওয়ান দেন। আমরা কাপড় পরবো না, তাদের গায়ে কাপড় দেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।